দু একটা মামলা কিংবা দু একবার জেলে না গেলে কিশোর কবি হইলাম। একজনকে দেখলাম মামলার হুমকি দিল। শত্রু না কক্রত্ব একটা আইডি থেকে যে করলো ইজ্জত নিয়ে একটা কথা বলতেছে। জিনিসটা হচ্ছে আমি দেখছি নিলে খুবই খারাপ দেখা যায়। আর বিষয়টা ক্লিয়ার না করো, ভিডিও প্রাইভেট না করো, আর ক্লিয়ার না করো, যদি সোশ্যাল মিডিয়াতে সরি যদি না বলো যে তোমার ভুল হয়েছে, তুমি ভুলবশত এটি করছো, তাইলে আমরা তোমার নামে কালকেই জিটি করবো। ইদানিং দেখতেছি নক্ষত্রকে নিয়ে অনেকে বলতেছে মামলা দিবে, এই করবে সেই করবে। আসলে মামলা তো রাস্তার মধ্যে পড়ে থাকে, যে দিলাম আর হয়ে গেল, বিষয়টা এমন। সো ওয়েলকাম ব্যাক। হ্যালো গাইস, দিস ইজ সাকিব। ওয়েলকাম তো সাকিব গেমার এলাকায়। তো তারপর বলো কেমন আছো তোমরা? তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্যান্ডের পকেট থেকে হাতটা বার করিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া ভিডিওটা একটা লাইক দিয়ে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে দেন। ফুল ভিডিও এনজয় করেন। আজকের ভিডিওতে মশলা দিছি পিওর, তো মজা পাইবেন শিওর। ওনাদের নিয়ে কথা বলার আগ্রহ ইচ্ছে কোনোটাই ছিল না। মামলার হুমকি দিয়ে হলেও কথা বলাই নিবে। উনি যেহেতু বলছে বিষয়টা ক্লিয়ার করার জন্য। তোমরা দুইজন তিনজন যা চুতিয়াগিরি করতেছো, তোমাকে চুতিয়াগিরির লাগে আবার আমরা টিকটকে চাইতে পারি না। কারণ আমরা কি এমবি বলে কি তোকে এই আসোদা মার্কায় বেজাল দেখার লাগে? এই বোকা চোদারা আমার ওইটা বুঝা, তোরা কি বালের বেজাল করছ? একজনের মামলা দিবি না, ওইটা করবি না, এটা করবি। তোরা পুটকি মারা খা না পোন মারা খা না, ওটা তোকে পার্সোনাল বিষয়। তোরা কি লেগে পার্সোনাল বিষয় পাবলিকের ভিতরে আনস? এই মাদারে চোদারা আমার ওইটা বুঝ। ওরা কি বেজাল লইয়া আইছে আমি তোমাকে একটু ক্লিয়ার করে কই শুনো। গ্রামের কিছু কিছু চাচাতো ভাইদের ক্রাশ। তো ওই মেয়েটারে এই নক্ষত্র রে পোলাটাই বলে কি এক সময় ওর সাথে রিলেশন আসছিল, রিলেশনের ভিতরে হালকা টুকটাক কিছু বেজাল লইয়া বলে কি ব্রেকআপ হইয়া গেছে। তো ব্রেকআপ হইয়া গেছে মানছি। ব্রেকআপ হওয়ার পরে এই বর্ষা মেয়েটা কি করছে, ওই রাগের মাথায় ওর একটা ক্যামেরাম্যান আছিল, ওই পোলার সাথে ও রিলেশনে গেছে। রিলেশনে যাইয়া ওরা 2 মাস না 3 মাস রিলেশনে থাকার পর ওরা বিয়ে কইরা লাইছে। তো ওইটাও মানা গেল। এখন কি করতেছে, নক্ষত্র নামের এই পোলাটা স্যাড সং ছাড়তে আছে ওর নামে, মানে একটু হ্যারাসমেন্ট করতেছে। আর হ্যারাসমেন্ট এখানে আমি তোরে কই, বর্ষার জামাই আমি তোরে কইতাছি, বর্ষার হাজবেন্ড আমি তোরেই কইতাছি। তুই বোকা চোদা, এখানে হ্যারাসমেন্টটা কি দেখছ? ও কি তোর ওয়াইফের নাম নিয়ে কি কোনো গান্ধী উল্লেখ করে কি কথা কইছে? আই বোকা চোদা, আমার ওইটা বুঝা। ও মায়াবতী বলছে, ও তো তোর প্রেমিকার নাম ধরে বললে একটা কথা ছিল। ও তো কি কইতাম, তোরা এসব আসলে একটা বোকা চোদা। তোরা টিকটকার বোকা চোদা দেন, ওইটা তোরা আবারও প্রমাণ করে দিল। ওই তো তোর ওয়াইফ লইয়া কোনো কথা বলে নাই, ওর নাম ধরে তো বলে নাই এই বর্ষা আমি হ্যান ত্যান, মানে এগুলা ওয়াইফের নাম লইয়া তো বলে নাই। তোর ওয়াইফের নাম লইয়া বললে তাহলে একটা কথা ছিল, তুই মামলা দিতে পার। তো এখন তোর নিজের হুন্দে গুলাই গেছে, তুই আবার আরেকজনের গুড়ে সাপ করতে যাইতেছস। এটা এক ধরনের বকচোদামি হইল না? মামলা যদি এতই সহজ হইতে পারা, তাহলে তো আর মানে তুই বলে অনলাইনে কাজ করস, তুই জানস মামলা কেমনে দিলে কি হয়। তুই এগুলা যদি বলস তাহলে হয় বারা। কি সামান্য কি কথা লইয়া ওরা মামলা দিব হেন তেন? তো তোরা মামলা দিবি না, বালসিরিবি না, তোরা পোন মারা খাবি না পুটকি মারা খাবি, ওইটা তো হয়েছে পার্সোনাল বিষয়। তো বললাই কি মানে শান্তিতে একটু থাকতে পারুম না? বোকা চোদারা, দাঁড়াও আমি কিছু ক্লিপ লাগাইতেছি, তারপর কিছু বলতাছি। চুপার ফজরের আজান হবে মায়াবতী। তুমি হয়তো ফরজ গোসলের প্রস্তুতি নিচ্ছ। তোমার সারা রাত কেটেছে স্বামীর আদরে অপার্থিব আনন্দে। তোমার স্বামীর স্পর্শে হয়তো মুছে গেছে আমার অস্তিত্ব। তো তোমরা কি এখানে কোনো খারাপ কিছু বা খারাপ কোনো কথা শুনছো? এই বোকা চোদা দিন ওর নামে মামলা দিব। মামলা কি লেগে দিব? এই ভিডিওটার ভিতরে মানে ও কি ওর ওয়াইফের লইয়া কি একটা কোনো আজে বাজে কথা বলছে না, নাম উল্লেখ করছে না, কি করছে? এটা হচ্ছে ওর কন্টেন্ট। ওর কন্টেন্ট ও আপলোড দিব না? ওর কন্টেন্ট কি ও বানাইবো না? তোর বউ যেরকম একটা কন্টেন্ট ভিডিও বানায় বা একটা লইয়া ভিডিও বানায়, ওইটা কন্টেন্ট। তো ওটা কি কন্টেন্ট হইব না? আমার ওইটা বুঝে। আর তোর বউর যদি এগুলা কন্টেন্ট হয়, তাহলে বারা আমি মনে ওর ভিডিও হাজার গুণে বহুত ভালো আছে। তোর বই যাই করে না বারা, মানে যে অশ্লীল ভিডিও বানাইছে, অশ্লীল কাজ করছে, আমার কাছে যে পিক গুলো আছে তোমাকে করে দেখাইতেছি, দেখো ওই কয়টা ছেলের সাথে রিলেশন করছে, কয়টা ছেলের সাথে কত কিছু নষ্টামি আবলামি কতই না করছি। তো এগুলা যদি কন্টেন্ট হয়, তাহলে মাদার চোদ আমার ওইটা বোঝা হইতো তোর। তাহলে আমি মনে করি নক্ষত্র তোর ওয়াইফের থেকে হাজার গুণে অনেক ভালো আছে। আর ওই টিকটকের ভিতরে আইসে ওর ফোন দেখাইয়া নাচতেছে না, ওর পুটকি দেখাইয়া নাচতেছে না, আর তোর বোধ পুটকি দেখাইয়া নাচতেছে, আরো কত কি না করছে। আমার কাছে ভিডিও আছে, তো আমি এখন দেখাই মনে হরে হয়তো আমার নাম মামলা দিতে পারো, কারণ তুই এসে দেখলা ইসলাম আদার হয়তো যেগুলো দেখাইছি এগুলার ভিতরে মামলা দিতে পারো। তো আই ডোন্ট কেয়ার, ফাক ইউ। আমি বুঝি না, বোঝার পরে ভাবলাম যে তারে আমি মানে তার বিরুদ্ধে একটা জিটি করি, যে সে যেন একটা আইনি আওতায় যাক। জিনিসটা হচ্ছে খুবই খারাপ। একটা আমার বউয়ের ইজ্জত নষ্ট হতে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সে একটা বাজে
জিনিস ছড়াইতে। তুই আমারে দেখা বাজে কি জিনিস দেখাইছে বা কি জিনিস তোর বোর নামে বলছে, তুই আমারে ওইটা দেখা। খানকি পোড়া মানে চ্যানেল একটু ডাউন হয়ে যাইলে ভিউজ কেমনে উঠাইতে হইব, কার কোন দে কেমনে লাথি মারলে কি হইব বা কারে খোঁচা দিলে কেমনে ভিউজ আইব, ওইটার লাগে তোরা বসে রয়েছে মাদার চোদেরা। তোরে আমি কি কইতাম, তোরা হচ্ছে আসলে একটা বোকা চোদা, ও বোধাইর পোলা, ও মাথাত ঘিলু বলতে কিছু নাই। কি বুঝা তুই ওরে মামলার ভয় দেখাইতেছস বা জিটির হুমকি দিতেছস, আমারে ওইটা বুঝ। খানকির পোলারা যা করতেছো এই জীবনে উপরে গেলে দিবন। তো তোমরা মনে করতেছো আমি আশিক দেবানার পকলে টানতাছি, না ও গাইজ না, তোমরা ভুল বুঝতেছো। তো আমি আশিক দেবানার লইয়া আরেকটা ভিডিও আরেকটা পার্ট আনতে চাই। তো তোমরা কমেন্ট যদি পাই, তো আমি আজকের ভিডিওতে লাইক দিলাম 50টা লাইক দিলাম। তো 50টা লাইক পূরণ হইলে বা 20টা কমেন্ট পূরণ হইলে তো আমি ওরে নিয়ে আরেকটা পার্ট আনতে। আর তোমরা যদি চাও তাহলে কমেন্ট করে লাইকটা পূরণ করে দাও। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কিছু আবালদের কেটে জানাই, তোমাদের জানাই আল্লাহ হাফেজ। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, কি লেগে বসে রয়েছে, সাবস্ক্রাইব করো। বা তোমাদের কি প্রত্যেকদিন কোন লাগে, তো সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের আমি কোনোদিন টার্গেট দিই নাই, আজকে ফার্স্ট টার্গেট দিছি। টার্গেটটা যেন পূরণ করে দাও, যেন ওরে নিয়ে পার্ট আরেকটা আনতে পারি। তো ওইটার ভিতর কি হইব এটা তো বুঝতে পারতাস। তো টেক কেয়ার।